দীর্ঘ সিয়াম সাধনার পর ঈদের ছুটিতে যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে নীল জলরাশির টানে পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকতে ছুটে আসছেন হাজারো পর্যটক। কিন্তু সৈকত পাড়ে বেঞ্চে বসে সমুদ্রের বিশালতা উপভোগ করতে গিয়ে তাদের পড়তে হয় বিড়ম্বনায়। সারিবদ্ধ ছাতা ও বেঞ্চের ঠিক সামনে আচার, চটপটি, চা, কুলফি, মালাইয়ের ভ্রাম্যমাণ দোকান বসিয়ে রাখা হয়েছে। ফলে বেঞ্চে বসে সমুদ্র দেখার বদলে পর্যটকদের দেখতে হয় দোকানের পেছনের অংশ আর শুনতে হয় শোঁ শোঁ ঢেউয়ের শব্দ। পাশাপাশি বালুচরে হাঁটার পথেই বেপরোয়া গতিতে চলছে ভাড়ায় চালিত মোটরসাইকেল। এতে শিশু ও বয়স্ক পর্যটকরা সবসময় দুর্ঘটনার ঝুঁকিতে থাকছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অন্যদিকে সৈকতের বিশাল এলাকা দখল করে স্থানীয় ও পর্যটকদের একাংশ ফুটবল খেলায় মেতে ওঠায় সাধারণ পর্যটকদের চলাচলে বাধা সৃষ্টি হয়। এখানে এসে খুবই ভালো লাগছে। তবে দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের বসার জায়গাগুলো আমরা এখানে বসে সরাসরি সমুদ্র দেখতে পাচ্ছি না। সামনে হকাররা এবং মোটরসাইকেল চলছে, গাড়ি ঘোড়া চলছে। এটা দুঃখজনক। আমরা জায়গাটা অনিরাপদ বোধ করছি। তারপর বাচ্চা কাচ্চা আছে, একটু দূরে খেলে একটু ভালো হইতো, মনে করেন ব্যথা পাইতো না, এই ভালো হইতো আর কি। হকাররা বলছেন উচ্চ শব্দ ব্যবহার না করলে তাদের পণ্য বিক্রি হয় না। তবে পর্যটকদের অভিযোগের পর তারা শব্দ বন্ধ রাখার আশ্বাস দেন। সৈকতে অসংখ্য ভাসমান দোকান, ভাড়ায় চালিত মোটরসাইকেল এবং দলবদ্ধ ফুটবল খেলার কারণে সৈকতের স্বাভাবিক সৌন্দর্য ও ভ্রমণের পরিবেশ নষ্ট হচ্ছে। এজন্য পুলিশের অবহেলাকে দায়ী করলেন ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াকের মহাসচিব। ঈদ, কুরবানি থেকে শুরু করে বড় বড় বন্ধের দিনগুলোতে আমরা কুয়াকাটাতে আমাদের বেশ কয়েকটি ম্যানেজমেন্ট থাকে, যেমন কুয়াকাটা সমুদ্র সৈকতে এগুলো ময়লা পরিষ্কার করা, কুয়াকাটাকে পরিচ্ছন্ন রাখা, গাড়ি পার্কিং, এগুলো আমরা কাজ করে থাকি। আমাদের টিম ওয়ার্ক করা আছে, আমার প্রতি সেক্টরে আমাদের টিম রয়েছে। কিন্তু কুয়াকাটাতে যে পর্যটন যে টুরিস্ট পুলিশ রয়েছে, এই টুরিস্ট পুলিশ ইনঅ্যাক্টিভ থাকার কারণে তাদের কোনো টুরিস্ট পুলিশের কোনো অ্যাক্টিভিটিস নেই চোখে পড়ার মতো। তবে অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ট্যুরিস্ট পুলিশ। মোটরসাইকেল চালক ভাইদের জন্য প্রতি ঘন্টায় ঘন্টায় মার্কিং করছি এবং পৌরসভার বা বিজ ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ যারা আছে সবাই মিলে আমরা মোটরসাইকেল যাতে বিজে না চালায় তাই চালকদের বারবার সাবধান করছি। নামমাত্র অভিযান নয়, স্থায়ীভাবে সৈকতে মোটরসাইকেল প্রবেশ নিষিদ্ধ ও ভাসমান দোকান বন্ধ করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। প্রশাসনের শিথিলতার সুযোগে কুয়াকাটার পর্যটন পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তাও এখন প্রশ্নের মুখে পড়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।